এইচএসসি রেজাল্ট দেওয়ার পর থেকেই সবার মনে একটা বড় কোয়েশ্চেন যে ভাইয়া আমার এইচএসসিতে এই মার্ক আসছে, এই জিপিএ আসছে, সেক্ষেত্রে আমি কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো। এছাড়াও আরেকটা বড় কোয়েশ্চেন হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য পড়ছিলাম, তো এখন আমার জিপিএ আসছে এত, তাহলে আমি কি ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করব নাকি ভার্সিটির দিকে শিফট করব। আবার যারা মেডিকেলের ছিল ওদেরও এটাই চিন্তা যে ভাই আমার জিপিএ এত আসছে, আমি কি মেডিকেলটা কন্টিনিউ করব নাকি ভার্সিটিতে শিফট করব। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা সেগমেন্টে ভাগ করেছি জিনিসটাকে, যে তোমার এইচএসসির জিপিএ কোন রেঞ্জে থাকলে তুমি কোন কোন ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারবা, এবং এছাড়াও তুমি যদি এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে কোন রকমের জিপিএ পাইলে তুমি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করবা বা মেডিকেল কন্টিনিউ করবা। সো প্রথমেই আসি ভার্সিটি নিয়ে। তোমার যদি এইচএসসির রেজাল্ট জিপিএ 3 থেকে 3.5 মধ্যে থাকে সেই ক্ষেত্রে তুমি সাস্ট অথবা খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো। তবে এখানে একটা কিন্তু আছে, ইউনিভার্সিটিগুলা শুধুমাত্র এইচএসসি রেজাল্ট দেখে না, বরঞ্চ এর পাশাপাশি ওরা এসএসসি রেজাল্টটাও কাউন্ট করে। মানে মনে করো এইচএসসিতে তোমার জিপিএ আসছে 3, সেক্ষেত্রে সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসিতেও অন্তত পক্ষে 3 পাওয়া লাগবে এবং এসএসসি এইচএসসি মিলায়ে 7.5 পাওয়া লাগবে। ভাই একটু বুঝায় বলেন। অর্থাৎ তুমি যদি কোনো একটা পরীক্ষায় এসএসসি বা এইচএসসির কোনো একটা পরীক্ষায় খারাপ করেও থাকো, সেই ক্ষেত্রে আরেকটাতে ভালো করলে তখন সাস্টে পরীক্ষা দিতে পারবা। একটা এক্সাম্পল দিই, তুমি এবার এইচএসসিতে মনে করো জিপিএ পেয়েছো 3, সেই ক্ষেত্রে এইচএসসির এখানে 3 বসাও, তাইলে এসএসসি পরীক্ষায় কত পাওয়া লাগবে? অন্তত পক্ষে 4.5 পাওয়া লাগবে, তাইলে দুইটা মিলায় 7.5 হবে, তখন তুমি সাস্টে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ একটাই খারাপ করলেও অন্য আরেকটা যদি ভালো করে থাকো, ভালোর রেঞ্জটা ওরা বলে দিয়েছে যে দুইটা মিলায় 7.5, তাইলে সাস্টে পরীক্ষা দিতে পারবা। জিনিসটা বুঝছো? ঠিক সেমভাবে তুমি মনে করো এবার এইচএসসিতে জিপিএ 5 পেয়ে গেছো, কিন্তু তোমার এসএসসির জিপিএ ছিল 2.4, সেই ক্ষেত্রে এই দুইটা মিলায় যেহেতু 7.5 হয় না, 5 আর 2.4 যোগ করলে তো 7.4 আসে, তাইলে তুমি সাস্টে পরীক্ষা দিতে পারবা না। অর্থাৎ ওরা দুইটাই কাউন্ট করে এবং দুইটার যোগফল 7.5 হওয়া লাগবে, আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 3 হওয়া লাগবে মিনিমাম, তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা। ক্যালকুলেশনটা বুঝছো? ঠিক সেমভাবে খুলনা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়াল ওরা গুনে না, ওরা হচ্ছে দুইটার যোগফল দেখে, দুইটার যোগফল যদি 8 হয় তাইলেই পরীক্ষা দেওয়া যাবে। যেমন তোমার এইচএসসিতে আসছে 3, কিন্তু তুমি এসএসসিতে পেয়েছো 5, তাহলে 3 আর 5 তো 8 হয়ে গেল, তাহলে তুমি খুলনায় পরীক্ষা দিতে পারবা। জিনিসটা বুঝছো? আচ্ছা, এইবার আসি যাদের নাকি এইচএসসির রেজাল্ট 3.5 থেকে 4 এর মধ্যে, তারা তো স্বাভাবিকভাবে এগুলো পরীক্ষা দিতে পারবা। তাদের জন্য এক্সট্রা আরও কিছু ভার্সিটি অ্যাড হয়ে যায়, যেগুলো খুবই নাম করা ভার্সিটি, যেমন ঢাকা ভার্সিটি, জগন্নাথ, রাজশাহী, কুমিল্লা ইউনিভার্সিটি, জিএসটি গুচ্ছ যেটা আর কি, ওকে, এগুলো অ্যাড হয়ে যায়। তাহলে এদের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি? যে এসএসসি এবং এইচএসসি দুইটার মধ্যেই অন্তত পক্ষে 3.5 তো পাওয়াই লাগবে, এবং যেই সিস্টেমটা দেখাইলাম অমনি করে এসএসসি এইচএসসির যোগফল 8 অন্তত হওয়াই লাগবে। এর উপরে হইলে তো ভালো, বাট অন্তত 8 হওয়াই লাগবে। ঠিক সেমভাবে গুচ্ছ জিএসটির জন্য ইন্ডিভিজুয়াল এসএসসি এইচএসসিতে 3.5 করে পাওয়া লাগবে অন্তত, এবং এই দুইটার যোগফল অন্তত 7.5 পাওয়া লাগবে। বুঝা গেল বিষয়টা? এখন তোমার এইচএসসির জিপিএ যদি 4 হয়ে থাকে, সেই ক্ষেত্রে তুমি এইসব ভার্সিটি বা এইসব ভার্সিটিতে তো পরীক্ষা দিতেই পারবা। এক্সট্রা আরও যেসব ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবা সেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর এবং কৃষিগুচ্ছ। তাহলে এদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কীরকম? জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি দুইটার ক্ষেত্রেই অন্তত 4 পাওয়াই লাগবে, এবং এই দুইটার জিপিএর যোগফল হওয়া লাগবে 8.5 বা এর বেশি। ঠিক সেমভাবে অ্যাগ্রিগুচ্ছতে এসএসসি এইচএসসির টোটাল মার্ক বা জিপিএটা ইন্ডিভিজুয়ালি 4 অন্তত পক্ষে হওয়াই লাগবে, এবং যোগফলটা অন্তত পক্ষে 8.5 হওয়াই লাগবে। যদি এরকম তোমার মার্কিং এসে থাকে তাহলে তুমি এসব জায়গাতে পরীক্ষা দিতে পারবা। আর যাদের নাকি জিপিএ 5 চলে আসছে, বুঝছো, তাদের ক্ষেত্রেও আসলে সেম ক্রাইটেরিয়া। তুমি তখন এসএসসি এইচএসসি মিলায় 8.5 আসে কিনা, বা এসএসসি এইচএসসি মিলায় তোমার 7.5 এরকম আসে কিনা, 8 আসে কিনা, এইটা খালি দেখবা। বুঝছো? তোমার তখন এসএসসিটা কাউন্ট হবে আর কি, যাতে যোগফলের ভ্যালুটা ঠিকঠাক থাকে। বুঝা গেল? সহজ হিসাব কিন্তু। আচ্ছা, এখন এটা তো গেল ভার্সিটিরটা। এবার বলবো যারা নাকি এতদিন ধরে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলা তারা কি করবা। আচ্ছা, মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তোমার এসএসসি আর এইচএসসির মার্কিংটা মেডিকেলের টোটাল মার্কিংয়ে কাউন্ট হয়। লাইক এসএসসি আর এইচএসসি তুমি যদি মনে করো জিপিএ 5 করে পাইলা, তাহলে 10 না টোটাল, এই 10কে ওরা 100 বানায় দেবে। বুঝছো? আর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আরও 100, এমনি করে পরীক্ষা হচ্ছে।
এখন তাহলে খেয়াল করো, তোমার কিন্তু এসএসসি আর এইচএসসি এই দুইটার মার্কিংটা ইম্পর্টেন্ট, এবং এখানে যদি নাম্বার কাটা যায় তুমি কিন্তু এমনিই সিরিয়াল পিছায় যাবে গিয়ে। আর মেডিকেলে তো জানোই 1-2 মার্কের জন্য শত শত পজিশন আগ পিছু হয়ে যায়। তো এই ক্ষেত্রে সেফ জোন যেটা, সেটা হচ্ছে এসএসসি এইচএসসি মিলায় যেন অন্ততপক্ষে 9.6 বা 9.7 এরকম থাকে, বুঝছো? ধরো তুমি যদি এসএসসি এইচএসসি মিলায় 9.6 পাও, তাইলে এই মার্কিংটা মেডিকেল ভর্তি পরীক্ষায় যায় হবে 96। তার মানে অলরেডি কিন্তু 4 কাটা গেল, বুঝছো? তুমি যদি এসএসসি এইচএসসি মিলায় 9.5 পাও, তাহলে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা হবে 95, মানে অলরেডি 5 কাটা যাচ্ছে। তার মানে এইখানে তুমি যত বেশি মার্ক সিকিউর করতে পারবা, যত বেশি জিপিএ সিকিউর করতে পারবা, সেটা তত বেশি তোমাকে ইম্প্যাক্ট ফেলবে মূল ভর্তি পরীক্ষার টোটাল মার্কিংয়ে, বুঝছো? তো এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে দুইটা মিলে যেন অন্তত পক্ষে 9.6 থাকে। এর উপরে থাকলে তো ভালোই, বাট অন্তত পক্ষে 9.6 থাকলে তুমি মোটামুটি একটু ভয় নিয়েই বাট সেফলি আগাইতে পারো আর কি, বুঝছো? তাও কিন্তু 4 মার্ক কাটা যাবে। এইবার তুমি ওই চিন্তা করে পড়বা, লাইক 9.6 পেয়েছো, 4 মার্ক কাটা যাবে। এখন তুমি চিন্তা করবা যে কেমনে পড়া লাগবে। 9.8 পেয়েছো, 2 মার্ক কাটা যাবে, এবার তুমি আগাবা, বুঝছো জিনিসটা? তো এটা গেল মেডিকেলের ক্ষেত্রে। আচ্ছা, এখন যাবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিরকম কি। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার এইচএসসির জিপিএ অন্তত পক্ষে 5 এনশিওর করাই লাগবে। জিপিএ 4.5 বা 4.7 এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং সামনে না আগানোই ভালো। তখন সুন্দর করে আল্লাহর নামে ভার্সিটির দিকে শিফট হয়ে যাবা। আর ভার্সিটির দিকে কেমনে কি শিফট হবা এটা তো বলেই রেখেছি, ওকে? আচ্ছা, শুধুমাত্র এইচএসসিতে জিপিএ 5 পাইলেই যে হয়ে যাবে তা না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ এই 4টা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে এই 4টার মধ্যে 5-5 করে করে টোটাল 20 না জিপিএ। এই 20-এর মধ্যে অন্তত পক্ষে যদি 18 থাকে, তাইলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা তুমি কন্টিনিউ করতে পারো আল্লাহর নামে, বুঝছো? তার মানে কি, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য সেফ জোন হচ্ছে এইচএসসিতে জিপিএ অন্তত পক্ষে 5 পাওয়া, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই 4টার মধ্যে টোটাল জিপিএ 20, এই 20-এর মধ্যে অন্তত পক্ষে 18 জিপিএ পাওয়া। লাইক তোমার যদি ম্যাথের মধ্যে মনে করো এ চলে আসছে, তবে বাদ বাকি 3টার মধ্যে তোমার জিপিএ 5, তাইলে সেফ। তোমার মনে করো ইংলিশে জিপিএ মানে চলে আসছে 4, ওকে, বাট বাদ বাকিগুলোতে তোমার ধরো A+ আসছে, তাহলে সেফ। বা অন্য কোনোটাতে জিপিএ চলে আসছে 3, বাদ বাকিগুলোতে তোমার মনে করো A+ করে করে আসছে, তাইলে সেফ। বিষয়টা এরকম আর কি। আমরা যে কাউন্টিংগুলো করছি জিপিএর, এটা কিন্তু বিগত বছরগুলোতে যখন নাকি কঠিন পরীক্ষা হইতো ওদের হিসাবে কাউন্টিং করছি, বুঝতে পারছো? সো এইসব ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি সেফভাবেই আগাইতে পারো। তবে এরপরেও তুমি একটু সময় নাও, চিন্তা করো, সব কিছু মিলিয়ে চিন্তা করো। জাস্ট যে এই রিকোয়ারমেন্ট তোমার আছে তুমি তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বাট নিজের অবস্থাও তো বুঝো আসলে যে তোমার বর্তমান পজিশনটা কীরকম। তুমি অবশ্যই অনলাইনে কোথাও না কোথাও পড়ছো, অফলাইনে কোথাও না কোথাও পড়ছো, পরীক্ষা দিচ্ছ, মডেল টেস্টগুলো, উইকলি টেস্টগুলো দিচ্ছ, নিজের প্রিপারেশনটা তো বুঝতেই পারছো। তো সেক্ষেত্রে জাস্ট রিকোয়ারমেন্ট থাকলেই যে একটা জায়গায় তুমি শুরু করে দিবা, জিনিসটা এরকম যেন না হয়। তুমি যেখানে মনে করো যে চান্স পাবা আসলে ওইটার জন্য ভালো করে ফোকাস করা উচিত। আর ভার্সিটিগুলোর ক্ষেত্রেও যাদের নাকি ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছো ক্রাইটেরিয়া মিলে না, বা মেডিকেলের জন্য ক্রাইটেরিয়া মিলে না, তারা আল্লাহর নামে এখন ভার্সিটি শুরু করে দেবা। এবং ভার্সিটির জন্য অলরেডি মানে 60 দিনেরও বেশি আছে, 2 মাসেরও বেশি আছে। সেক্ষেত্রে এই সময়টা যথেষ্ট সময় ভালো মতন প্রিপারেশন নেওয়ার, বুঝছো? সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে? আচ্ছা, আমাকে সহ নিবা নাকি? না থাক, আচ্ছা সরে যাই, আসো, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন যেটা করবা সেটা হচ্ছে আল্লাহর নামে প্রিপারেশন নিবা, ওকে? শুরু করে দাও। সবার জন্য অনেক শুভকামনা রইল। তোমরা যেন সুন্দর মতন পরিশ্রম করতে পারো, এবং আল্লাহ যেন তোমাদেরকে তোমার বেস্ট জায়গাটাতে নিয়ে যায়, ওকে? সেই দোয়া করি, ঠিক আছে? যাতে তোমরা একদম জীবনে শাইন করতে পারো, সেই দোয়া করি। ভালো থেকো সবাই, অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।